যারা বলে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসে না কেন, আজকের ভিডিওটা তাদের জন্য। শেখ হাসিনার পতনের পর সাধারণ মানুষ অর্থাৎ যারা রাজনীতি না করে তারা ধরে নিয়েছিল আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপির যে এই এক বছরের আচার আচরণ, তাদের কথাবার্তা, যেমন ধরুন সারা বাংলাদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরি করব, প্রস্তাব করে দিলে ভেসে 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 সাগরে যায় পতিত হবে, বিদেশিদের যারা অর্থাৎ যারা প্রবাসী তাদের ভোটের কোনো দরকার নেই, এই ধরনের যারা কথা বলে, তারেক রহমানের সাথে কথা বলতে অজু করে করতে হবে, মেসওয়াক করে কথা বলতে হবে, এই ধরনের কথা মানুষ শুনতে 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 আস্তে 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 বিএনপির থেকে মানুষ মন তুলে নিছে। এবং এই যে মনটা আস্তে আস্তে বিএনপির থেকে যে তুলে 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 নিতে নিতে যে পড়ছে হলো যে জামাতে ইসলামের পরে। তো এখন তারেক রহমান সাহেব বুঝে গেছে যে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা খুব একটা দেখছেন না। তো যার কারণে যদি ক্ষমতায় না যাওয়া হয় তাহলে সে বাংলাদেশে এসে কি করবে? সামান্য একটু সম্ভাবনা যদি তারেক রহমান সাহেব দেখেন যে হ্যাঁ সম্ভাবনা আছে, তাহলে নির্বাচন হয়ে গেলে যদি দেখে যে সরকার গঠন করা সম্ভব, তখন সে তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবে। তো এই হলো তারেক রহমান সাহেব আর বাংলাদেশে না আসার একটা কারণ। আরও অন্যান্য কারণ থাকতে পারে, সেগুলো অত বলার দরকার নেই। তো প্রধান সমস্যা মনে হয় তারেক রহমান সাহেব এটাই মনে করতেছে। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।